এখন রয়েছি হচ্ছে আমি আমাদের ফানাডাকন চ্যালেঞ্জের ডে 6-এ, আর আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে নিউ ইয়র্কে। লস করে বেরিয়েছিলাম, এটা নেস হান্ড্রেডে না কোনটাতে যেন লস করলাম, আচ্ছা ইউরোবিসিতে লস করে বেরিয়েছিলাম, নেস হান্ড্রেডে ট্রেড করিনি। আর এটা আমরা যে জোনটা মার্ক করে রেখেছিলাম, অনেক বড় জোন যদিও, এটা রিভার্সাল একটা দেখতে পেয়েছি এখান থেকে হালকা, তবে পুরোপুরি এখনও আসেনি। ওকে, আমরা নেস হান্ড্রেডে পরে আসবো, আমরা দেখবো ইউরোএসডিতে যদি অপরচুনিটি থাকে ইউরোএসডি বা জিপিএসডি, তখন ইউরোএসডি জিপিএসডির ভিতর থেকে ট্রেড নিয়ে নিব। নেস হান্ড্রেড হচ্ছে আমাদের অপশনাল পেয়ার অ্যান্ড টেকো। এখানে আমরা লস করেছিলাম মেনলি, ঠিক আছে, এখানে আমরা মেনলি লস করেছিলাম নাকি আরও, হ্যাঁ আমরা এখানে লস করেছিলাম। এন্ড আমরা বলছিলাম ফার্স্টে আমরা বাই করতে চাচ্ছিলাম, কিন্তু আমরা ভাবলাম এইখানে যখন দেখলাম সিএসটি দিচ্ছে, যদিও ফেয়ারগুলো দেয় না, জাস্ট সিএসটির উপরে বেস করে আমরা ভাবলাম রিভার্সাল আসতে পারে, আমরা যেহেতু বাই করব তো এখান থেকে মার্কেট আগে আসার জন্য ওয়েট করি, যদি চলে আসে তাইলে তো উপরে একটা সেলেরও প্রফিট বাইরেরও প্রফিট দিতে থাকবে, কিন্তু মাঝখান দিয়ে লোড করতে গিয়ে লস হয়ে গেল। আমরা কিন্তু শিওর ছিলাম না যে রিভার্সাল আসবে, কোনো কনফার্মেশনও ছিল না, এখান থেকে কিন্তু মাটা খেয়ে গেছি। আমাদের এখানে একটা বাইয়ের সেট আপ ছিল, জি এটা হচ্ছে আমাদের অরিজিনাল সেট আপটা ছিল, এটা পরে ক্যান্সেল করে দিয়েছিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি সেই ওল্ড যে ফেভ্যালু ক্যাপ সেটাতে মার্কেট আসলো, হ্যাঁ ওল্ড ফেভ্যালু ক্যাপে মার্কেট আসছিলো, মানে আবার আসবে এই জায়গাটাকে আবার রেসপেক্ট করবে, আমি শিওর। অ্যান্ড আমরা 70 এন্ট্রি রাখবো, ঠিক আছে 770 এন্ট্রি রাখবো। আমাদের স্টপ লস থাকবে ওইটার নিচে, দেখতে একটু কষ্ট হচ্ছে আমাদের, এটা হচ্ছে 750-এর নিচে, আমরা 745-এর দিকে নিয়ে যেতে পারি, 750-150-ই রাখলাম, এমনি অনেক। আর এটা টিপি যদি আমি নেই, আমাদের অলরেডি আগের অ্যানালাইসিস, আমরা নতুন কিছু অ্যানালাইসিস করতেছি না এখন। 980-তে আমাদের উপরে যে লিকুইডিটি আছে, আমরা আগে এখান থেকে 770 একটা এন্ট্রি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমার মনে হয় না এখানে এখন কিছু বলার দরকার আছে, রিভার্সাল আসার জায়গা অনেক উপরে। দেখো 65 এই সেল, তাহলে 50 এরকম থাকে আর কি, যদিও কনফিডেন্স না। ওল্ড লিকুইডিটি লেভেল কাজ করে আর কি, বুঝছো না, ওল্ড ফেভ্যালু ক্যাপের লেভেলটা তো এগুলো কাজ করে নর্মালি, আগে তো এটা এরকম কাজ ইয়াও করে নাই। যদিও আমরা কোনো অ্যানালাইসিস করিনি, তবে I think এটা লস। আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, আচ্ছা আমরা যে বাইটা করলাম এটা কিন্তু ডিসকাউন্ট জোনে ছিল না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা যে এটা ডিসকাউন্ট জোনে ছিল না, তবে 50% লেভেলের ছিল, হ্যাঁ এটা বলতে পারি 50% লেভেল না, 50% লেভেল থেকে একটু ডিসকাউন্ট জোনের নিচে ফেয়ারভ্যালু গ্যাপ আসা লাগে, যে এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে অলরেডি দেখা যাচ্ছে। আর এখানে কোনো যদিও দেখা যায় না কোনো ফেয়ারভ্যালু গ্যাপ, আসলে কঠিন হবে। 750 স্টপ লস থাকবে নাকি, হ্যাঁ 750 নিয়ে নিই, এটা আর কাহিনী করে লাভ নেই, স্টপ লস যেটা যাবে সেটা যাক।
না 700, হ্যাঁ 750ই থাকুক, লসগুলো যেন অল্প যায়, বেশি না যায়। এমনি আজকে 2টা লস আছে। দেখো 980। আসো আমরা অ্যানালাইসিস করি এবার ক্যান্ডেলগুলো। ভাই মাত্র স্টার্ট হয়েছে আর কি কিল সেশন, ঠিক আছে, জাস্ট স্টার্ট হয়েছে। আমাদের অলরেডি আমরা জানি মার্কেটের ডিরেকশন কোন দিকে। মার্কেটের ডিরেকশন হচ্ছে ইন্টারনাল অর্ডার ব্লক, আর যেখানে ছিল আমাদের প্রিভিয়াস ডেলি হাই সেদিকে মার্কেট যাবে। তো ওইদিকে যাওয়ার জন্যই আমরা এন্ট্রি খুঁজছিলাম। আচ্ছা একটু ঝামেলা হয়ে গেছে, সেটা আমরা বলছিলাম যে নতুন একটা সিআরটি তৈরি করবে, সেখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি হবে। সেই নতুন সিআরটি হচ্ছে এইটা, ঠিক আছে, 9টার পরে সেই নতুন সিআরটি হচ্ছে এইটা 1 আওয়ারের। অ্যান্ড ওই সিআরটি থেকে হচ্ছে এখন লো আছে হচ্ছে এখানে, এই লোতে আসার চান্স আছে মার্কেটের, রাইট, এই লো পর্যন্ত আসার চান্স আছে মার্কেটের। আমাদের রিস্কি হয়ে যাবে রেটটা এখন, এমনিতেই ঝামেলার চান্স না, এখানেই আসবে যেহেতু এখানে লিকুইড সুইপ করে আসছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছি। আর 50% লেভেল এখানে, আমরা অলরেডি প্রিমিয়াম জোনে আছি, এখান থেকে বাই করা মানে ভুল। আমরা ট্রেডটা ক্লোজ করে দিলে বেটার হবে, ঠিক আছে। এখানে একটা ভুল ট্রেড নিছে। এটা ছিল সেই ফেয়ার ভ্যালু গ্যাপের লেভেল। আসো আমরা যাই এখানে ছোট ছোট করে কমাইতে থাকি স্টপ লস। 1 আওয়ারের 22 লিকুইড সিপ ছিল, তো আমাদের এখন সেল করা উচিত। আমরা যদি দেখি এখানে লন্ডনের যে ইকুয়াল হাইটা ছিল সেটা নিউ ইয়র্ক নিয়ে সেল সাইডের দিকে আসছে, অর্থাৎ আমরা এখন সেলের দিকেই যাবো। আমরা ট্রেডটা ডিরেক্ট ক্লোজ করে দেবো, ঠিক আছে। আমরা যেটা ওপেন করেছি এটা আমরা ক্লোজ করে দেবো, এটা ঝামেলা, এটা প্রফিট হবে না, এটা আমরা ভুল ওপেন করছি। ওরে ভাই এত বড় একটা পাম দিয়ে দিল। একটুকুর ভিতরে মোটামুটি ভালো একটা সিকিউর করতে পারছি। $16 রিস্ক নেই, এখানে কত করছি আমি তো 65 থেকে মুভি বাই করছি না, 60 বা 65 থেকে বাই করছি, তো 60 থেকে বাই করছি। তো 60 থেকে যদি বাই করে এখানে 1:6 আমি আই থিঙ্ক সিকিউর করে ফেলতে পারছি। এই পর্যন্ত নিচ্ছি তো 1:5 মতো সিকিউর করছি, এই জন্য একটা ভালো প্রফিট আসছে। ভাই রে ভাই, এখন মার্কেট রিয়েকশন হচ্ছে সেল সাইডে আছে। তো আমরা এই জায়গা থেকে একটা উল্টা পাল্টা বলতে গেলে একবারে আল্টি লেভেলের স্ক্যালপিং করে হালকা এখানে এই লিকুইডিটিটার থেকে আমরা চেয়ে নিচ্ছি। আর এটার এখন মার্কেটের ম্যাক্সিমাম যাওয়ার চান্স আছে এই পর্যন্ত। এই পর্যন্ত ওঠার পর মার্কেটে রিভার্সাল চলে আসবে, ঠিক আছে। হয়তো বা এটা লিকুইডেট করবে, লিকুইডেট করার পরই মার্কেটে রিভার্সাল চলে আসবে, এটা হচ্ছে মেন কথা। আর আমাদের 1 আওয়ারের 22 লিকুইডিটি নিয়ে রাখছে, লন্ডনের 22 লিকুইডিটি নিয়ে রাখছে। মার্কেট এখন প্রিমিয়াম জোনে আছে, তো এটা আমি আর কোনোভাবে বাই করতে পারবো না। আমরা 4 কনেক্টেডটা আমি ক্লোজ করে দিলাম। তবে মেন কথা হচ্ছে যে এইটা যদি প্রফিট দেয় হচ্ছে বড় রিগ্রেট করবো। 1:10 সেট আপ ছিল, ভালো একটা প্রফিট আসতো এখানে। আজকে যে লসগুলো নিয়ে বেরিয়েছিলাম, আমার তো কোনো মুভি প্রফিট লস কিছুই নাই, প্রফিট লস কিছু নাই, ওগুলো মেবি হয়েছে। আমাদের ঝামেলা আছে, কী বলে, আচ্ছা $7 লস তো আমার এখানে। এই যে আলটিমেট লস হয়েছে, এগুলোর মেন প্রবলেম হচ্ছে যে
স্টপ লস দেওয়ার পর ওই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে স্ক্যাল্পিং করতে গেলে বড় বড় লস হয়ে যায়। এটা কততে ক্লোজ করলাম আমি? 15,808, 62-তে বাই, 60-এ বাই, 808-এ ক্লোজ। তো না 1:4 মতো বেবি নিতে পারছি আমি। হ্যাঁ, এই যে 1:4 বা 5 বলতে পারো, 1:4 নিছি। এটা যদি আমরা ধরে রাখতাম তাহলে 1:22 পর্যন্ত এটাকে কনভার্ট করতে পারতাম। এটা হচ্ছে মেইন কথা। দেখো আমাদের যে রুলস, সেই রুলস অনুযায়ী আমরা এখন সেলের এন্ট্রি খুঁজবো মেনলি, ঠিক আছে? এগুলো কাটি, এগুলো সব কাটি। আমাদের 15 মিনিটের ইকুয়াল হাই করে ট্রেন বেস, তো ইকুয়াল হাই তো ওই মাথার উপরে যেখানে টিভি দিয়ে রাখছি। ফেভিলো গ্যাপ ঠিক আছে 15 মিনিটের। এর আগে এখানে আসেও নাই, রিয়েকশনে দেয়নি। আমরা যেটা দেখে ট্রেডটা ক্লোজ করেছি সেটা হচ্ছে এই যে এইটা দেখে হচ্ছে আমরা ট্রেডটা ক্লোজ করে দিয়েছি মেনলি। এটা হচ্ছে 1 আওয়ারের লো আর এটা হচ্ছে 1 আওয়ারের হাই। তো মার্কেটের এখন ডিরেকশন হচ্ছে সেল সাইড। আমরা এখান থেকে কোনোভাবে এটাকে আর বাই হিসেবে নিতে পারি না, ঠিক আছে? জানি আমাদের যে টার্গেট এখন উপরে প্রিভিয়াস ডেইলি হাই পর্যন্ত যাবে, উপরে ইন্টারনাল অর্ডার ব্লক মার্ক করে রাখছে ওই পর্যন্ত যাবে, কিন্তু একটু হলো নিচে আসবে, দেন উপরে যাবে। আগে ডিসকাউন্টে আসতে হবে মার্কেটকে। আর যেহেতু বাইসের লিকুইডিটি নিয়ে রাখছিল 1 আওয়ারে, সেহেতু সেল সাইডটা ক্লিয়ার না করা পর্যন্ত আমরা কোনোভাবে বাই করতে পারি না। 4 আওয়ারে যদি দেখি, 4 আওয়ার দেখে লাভ নেই, 4 আওয়ারে কিছু নেই। 5 মিনিট টাইম ফ্রেমটা চেক করবো। এখানে লিকুইডিটি সিপ যদি খুঁজতে হয়, কোয়াল হাই যে এখানে মার্ক করছি না, ওইটাই। অনেক হাই আছে। মিনিটে কোনো লিকুইডিটি সিপ ছিল না।
কেটে বাইসেপ রিমস আছে 15 মিনিট টাইম ফ্রেমে। আর এখানে যদি 15 মিনিট টাইম ফ্রেমের হাইটা চেক করি, চেক করলো এইটাকে যদি ধরি তাহলে তো 50% লেভেল ছিল। মাত্র লেকচার নাম্বার কত 27, সরি 37, লেকচার নাম্বার 37 যেটা আছে মডেল, সরি এটা তো আমার নাই স্যার, হ্যাঁ 2022 মডেল, ঠিক আছে 2022 মডেলের লেকচার 37-এ যেটা আছে সেখানে দেখলাম যে 50% লেভেলের থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ওরা বাই করতেছে। মাইকেল হেডলসনের যে থিওরি, ওই থিওরি যে 50% লেভেলে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে সেখান থেকে ওরা বাই করে। ওই হিসাবে যদি থাকে তাহলে ঠিক আছে, বাট আমরা যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি, যেভাবে লিকুইডিটিগুলো বের করি সেই হিসাব অনুযায়ী কিন্তু এটা আসলে এখান থেকে বাই করা পসিবল না, কারণ 1 আওয়ারের সেলস আর লিকুইডিটি ক্লিয়ার না করা পর্যন্ত আমরা কোনোভাবে বাই করতে পারি না। আমরা আসলে একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে 1 আওয়ারের হাইতে নিয়ে নিতে পারতাম টিপি। আমাদের মেনলি ইকুয়াল হাইটা নিতে হবে, ঠিক আছে? ইকুয়াল হাই ম্যানিপুলেশন থেকে হচ্ছে লিকুইডিটি থেকে এটি এটা যদি দেখি এখানে পুরা টিপি নিছে, ঠিক আছে, এর থেকে কষ্ট কিছু থাকবে না। 1:22 একটা উইন করলাম, পুরা পাস করে ফেললাম। পুরাটা টিপি না, কোনো প্রশ্নই উঠে না ভাই। 1 আওয়ারে বাইসের লিকুইডিটি সিপ হয়ে আছে, আবার এখন সেল সাইড ক্লিয়ার না করে কি হবে ওইখান থেকে রিয়েক্ট করে।
সিটটুকু যদি আমরা হাই লো হিসেবে ধরি, ঠিক আছে, এটা তো ভালো লাগে অ্যাটলিস্ট। তো ওই হিসাবে তো এখানে বাইকের যে ফেগুলো গ্যাস হচ্ছে এখানে, যেখানে ফেগুলো গ্যাস আমি আসলে চাই নাই যে ভাই প্রিমিয়াম জোন থেকে বাই করতে, ঠিক আছে, এটা কোনোভাবেই আই থিঙ্ক এখান থেকে একটু রিভার্সাল আসার কথা। সাইটের থেকে 985, যদি এটার প্রফিট নিতে পারতাম, দেখি তো কত প্রফিট করা যেত। আচ্ছা, 750, যেহেতু আমার লট সাইজ বেশি থাকতো অবশ্যই, তাহলে আমি একটু $25 রিস্ক নিই, $24 নিলাম। 885 না, 885, $300, 985 ভাই। ওরে ভাই, আমি এটা কি করলাম ভাই, এটা কি করলাম, এটা ক্যান ক্লোজ করলাম। এই যে আমার 985 এখানে, ওই যে টিপিয়ে নিতেছে 85 কই, 50% লেভেল ছিল না। আর এটা নিউজ ভাই, আচ্ছা এটা কোন একটা নিউজের কারণ হয়েছে এরকম। এটা 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 এরকম অ্যাবনর্মাল পাম্পাসটা করতে পারে। 85-তে রাখতে চাইছি, $528। আমার প্রফিট করা লাগে $500, আমার এক প্লেটে $528 চলে আসতো, ঠিক আছে, 550-এর মতো। শেট শেট ভাই, শেট। আমাদের একটু হতে হবে, ঠিক আছে, যে ডিসকাউন্টে আছে, ওয়েবসাইট প্রিমিয়াম জোনে আছে বললে যে শুধুমাত্র সে দিব। কাহিনী হচ্ছে আমরা 1 আওয়ারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাইসের লিকুইডিটি কেমন আছে। ইভেন আমরা যদি সেশনও চেক করি, সেশনে দেখা যাচ্ছে যে আমাদের লন্ডন ক্লোজের পর লন্ডনে হাই ব্রেক করে, এই যে লন্ডনে হাই ব্রেক করার পরে যে এখানে একটা এমএসএস দিয়ে মার্কেট নিচে আসছিলো, তো নিচে আসার কারণে এখান থেকে আমরা বলতে পারি ওকে ফাইন, এটা তো এখন মার্কেট রিভার্সাল দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ছিল, তো আমরা এখন সেল করতে পারি। 1 আওয়ারেও হাইতে এখন রিভার্সাল ছিল, তো আমাদের অ্যাটলিস্ট 1 আওয়ারের লো পর্যন্ত ক্লিয়ার না করা পর্যন্ত আমরা এন্ট্রি নিতে পারতাম না। এমনিতে আমরা হয়তো বাই করতে পারতাম না যদি এখানে অন্য জায়গায় ফেভিবল থাকতো, কিন্তু এটা করতে পারতাম। তাই আমরা আবার এখানে দেখলাম যে আমাদের তো অলরেডি এটা প্রিমিয়াম জোনেই মার্কেট আছে, প্রিমিয়াম জোন থেকে তো আমরা করতে পারি না, বাই করতে পারি না, জন্য ক্লোজ করে দিলাম। আর এখন এটা উইন। এটা ওই একবার ওই ইন্টারনাল অর্ডার ব্লক পর্যন্ত চলে গেছে, ওইখান থেকে হয়তো আবার রিভার আসতে পারে, রেজেকশন আসতে পারে, রিভার্সাল আসতে পারে। দেখ, এটা যদি আমি করতে থাকতাম, টেক প্রফিট বড় করতে থাকতাম, ঠিক আছে, টেক প্রফিট যদি বড় করতে থাকতাম, এটাকে আমি প্রত্যেকটা ক্যান্ডেলের লোতে লোতে যদি নিতে থাকতাম 1:30, 40 অনায়াসে নিয়ে নিতে পারতাম। 57,
ইন্টারনাল অর্ডার ব্লকের 50% যদি বলি, এখানে 200 আছে। এগুলো দেখা লাভ নাই। আমি একটু 44 এন্ট্রি মিস করে ফেলছি অলরেডি। আমাদের ওল্ড ফেবুলো গ্যাপটা কাজ করছে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে আমাদের আগে ফেবুলো গ্যাপটা রেসপেক্ট করে উপরে গিয়েছে, দেন সেকেন্ড টাইম যখন আবার আসে এটা আবার রেসপেক্ট করেছে। আর এটা হচ্ছে আমাদের 50% লেভেল ছিল, ডিসকাউন্ট জোন না, বাট 50% লেভেলটা 50% লেভেল থেকে রিভার্সাল আসে। এটাই আমি মাত্র ভিডিও 1 মিনিট আগে, ভিডিও স্টার্ট করার আগে 1 মিনিট আগে দেখে বেরোছি, 1 মিনিট আগে জাস্ট এই যে থামাইলাম, ভিডিওটা থামায়া আমি এখান থেকে বেরোইছি। দেখি এই যে আমার কই ভিডিও কই, নয় মিনিট 12 সেকেন্ডের ভিডিও ছিল, 36। So on a 1 minute chart, we're zoomed in here, and you can see in the morning I did a small trade here, recorded this small little vignette, shared it on Twitter. Took partials here, posted a tweet, and then the little argument hit here. Then the only other trade I had today was waiting for it to drop down to a discount, and when it did, I went long here, had a little bit of heat here. All right, here's the 5 minute chart, and notice that we had this and going down, rallying, suffering in, longs trying to pick the bottom while it was here. So continue on. First partial, so I tweeted, month into another. And I typically like to have all my trading done by Wednesday, and because I've done what I've shown here today, I'm satisfied. Okay, and I'll have the link. All right, here's the 5 minute chart. I see 2022 free mentorship on YouTube, and I'm taking into the E-mini S&P futures contract for June 2022. And I saw questions in previous videos where they're asking about June এটাই বলছি, and right in the month of May. 50% লেভেলের নিচে একটা ফেবুলো গ্যাপ নেই ওরা তো। আর আমার এই জায়গায় একবারে 50% বরাবর একটা ফেবুলো গ্যাপ করছিল, ওল্ড ফেবুলো গ্যাপ, ওইটা রেসপেক্ট করছে, আর 50% লেভেলও ছিল। আর ওরা এখানে দেখাইতেছিল 50%-এর নিচে, এই কারণে আমি বলতেছিলাম আচ্ছা 50% নিচে। এখানে আরেকটা কথা বলতেছে যে 50%-এর নিচে ইসে কী বলে এটাকে, ডিসকাউন্ট জোনে আমার পরে যে ফেবুলো গ্যাপটা পাওয়া যায় ওইটা থেকে নেওয়ার জন্য। কিন্তু এইখানে তো আমাদের ডিসকাউন্ট জোনে নামার জন্য মানে আমি বসে আছি, মার্কেট প্রিমিয়ামে আছে, আবার এখানে দেখলাম 1 আওয়ারের হাই নিয়ে রাখছে। আবার এদিকে দেখতেছি যে এটা কিন্তু 1 আওয়ারের যে হাইটা নিয়েছে এটা কিন্তু এই যে 10:30টার সেট আপ, 10:30টার সিআরটি সেট আপ, এটা কিন্তু 10:30টার সিআরটি সেট আপ, এটা কিন্তু ক্লিয়ার না করে উপরের দিকে চলে গেছে। সেখানে একটা লিকুইডিটি ছিল, এই যে এখানে এই লিকুইডিটিটা নিয়েছে, ক্লিয়ার করেছে, আর দেন উপরে চলে গেছে। এই লিকুইডিটিটা ক্লিয়ার করছে, খেয়াল করতে পারি নাই। যাক, বের হয়ে যায়, এখন আর এটা দেখা লাভ নেই।